আজকে আমি শেয়ার করব মজাদার টমেটো পরোটার সাথে দই চাটনি রেসিপি। খুব কম উপকরণে খুব সহজভাবে কিন্তু এই টমেটোর পরোটা আর দই চাটনিটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। সহজ একটা ব্রেকফাস্ট, খুব সহজেই তোমরা ঘরে তৈরি করে নিতে পারো। এখানে আমি আমার প্রয়োজন মতন টমেটো নিয়ে নিয়েছি, দেখো 6টা, ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে এর পেস্টটা ভালো তৈরি হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ আমার হয়ে গেছে টমেটোটা, দেখো দেখেই বুঝতে পারবে। এবার কিন্তু পুরোপুরি খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ সময়ের জন্য। ঠান্ডা করে নিয়ে গায়ের উপরে যে টমেটোর খোসাটা থাকে ওটাকে ছাড়িয়ে নিতে হবে, না হলে মুখে পড়লে এটা বাজে লাগবে খেতে। এবার এটাকে আমি একটা গ্রাইন্ডিং জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। খুব ফাইন করে পেস্ট তৈরি করে নিলাম একটা। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এবার আমি পরোটাটা আটা দিয়ে করব। তোমরা চাইলে ময়দা দিয়ে বা আটা ময়দা মিশিয়েও করতে পারো। আমি 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম এখানে। আমি 2 বাটি আটার জন্য এখানে 6টা টমেটোর ব্যবহার করেছি মিডিয়াম সাইজে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার দিয়ে দেবো চিনি, সামান্য একটু চিনি দিলাম। দিয়ে দেবো জোয়ান, হাত দিয়ে একটু ঘষে দিলে গন্ধটা ভালো আসে, সেই জন্য জোয়ানটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে তেল, সাদা তেল আর কি, রিফাইন্ড অয়েল যেটা আমরা ব্যবহার করি। খুব ভালো করে মিশিয়ে নেব এই উপকরণগুলো প্রথমে। তারপরে আমি এর মধ্যে যোগ করে দেব, দেখো পেঁয়াজ কুচি, খুব ফাইন করে পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে। এগুলো আমি যোগ করে দেবো। তবে কেউ যদি পেঁয়াজ ছাড়া খেতে চাও সে পেঁয়াজ ছাড়াও খেতে পারো। টমেটোটাকেও রসুন বাদ দিয়ে পেস্ট করে নিতে পারো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যা স্বাদ মতন আর প্রয়োজন মতন ব্যবহার করবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এবার যে টমেটোর পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, খুব বেশি কিন্তু আমি জল দিইনি। যে জলটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, কারণ সব ফ্লেভারটা ওই জলের মধ্যেই রয়েছে। সেই জন্য আমি খুব বেশি পরিমাণে দিইনি, অল্প অল্প করে পেস্টটা দিয়ে মাখবো। না হলে বেশি হয়ে গেলে খুব বেশি নরম হয়ে যাবে কিন্তু আটা মাখাটা। আমার কিন্তু সম্পূর্ণটাই লেগেছে, যেহেতু আমি কম পেস্টের জন্য কম জল ব্যবহার করেছি আর কি, সেই জন্য ভালো করে মেখে নিয়েছি। দেখো এরকম একটা সফট ডো তৈরি হয়েছে। এটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমরা রসুন নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডিং জারে। দিয়ে দেবো সামান্য একটু নুন বা স্বাদ মতন নুন নিয়ে নেবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, চাইলে কেউ কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো। সামান্য একটু জল দিয়ে এটার একটা সুন্দর পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে রসুনের। দেখো আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এটা আমাদের দই চাটনি তৈরিতে ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পরিমাণে দই নিয়ে নিয়েছি, টক দই। এই দইয়ের মধ্যে এই পেস্টটাকে মিশিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। দই ভালো করে না ফেটালে কিন্তু এই চাটনিটা তৈরি করতে অসুবিধা হবে। এই যে উপকরণগুলো আমি দেখালাম সবগুলোই কিন্তু বাড়িতে খুব সহজেই থাকে, আমাদের ঘরে সবসময়ই থাকে। সামান্য একটু সর্ষের তেল একটা তাওয়ায় দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দেবো আমি এখানে সামান্য একটুখানি হিং। ফোড়নটা একটু ভালো করে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে একটা সুন্দর গন্ধ বার হয়। যখন একটা সুন্দর গন্ধ বার হবে, এবার আমি এই ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমি তোমাদের সঙ্গে টমেটোর পরোটার সাথে এই দই চাটনির রেসিপিটাও শেয়ার করে দিলাম।
কিছুক্ষণ সময় ফোটাতে ফোটাতে দেখবে কন্টিনিউয়াস নাড়াতে হবে, এরকম দুইটা ঘন হয়ে আসছে। এখন কিন্তু আমাদের দই চাটনিটা তৈরি হয়ে গেল। তাহলে দেখলে কতটা সোজা দই চাটনি তৈরি করা। এবার একটা বাটিতে এটাকে আমি ট্রান্সফার করে নেব। এবার আমি পরোটাটা তৈরি করে নেব। যে যার প্রয়োজন মতন এর থেকে লেচি কেটে নিতে পারো। আমি একটুখানি বড় সাইজের লেচি করেছি। দেখো এই রকম নরম হয়েছে পরোটাটা। চাইলে তোমরা একটু শক্ত করে মেখে নিতে পারো, কিন্তু তাতে কি হবে, পরোটাটা কিন্তু নরম হবে না। আমি মাঝারি সাইজের লেচি তৈরি করব, আর এটার থেকে আমার 8টা পরোটা তৈরি হয়েছে। দু কাপ না, 2 বাটি আটার থেকে আমার 8টা পরোটা তৈরি হয়েছে। লেচিগুলো আমি তৈরি করে নেব আর আটার সাহায্যে এটাকে বেলে নেব। যে যেরকমভাবে পরোটার শেপ রাখতে চাও রাখতে পারো। আমি গোল করেই এটাকে বেলে নিলাম। একটু আটা দিয়ে বেলতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু একটু নরম পরোটাটা। তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো, কোনো সমস্যা নেই। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার দেখো যেই তাওয়াটার মধ্যে আমি চাটনিটা তৈরি করেছিলাম সেখানেই পরোটাটাকে ভালো করে সেঁকে নিতে হবে। পরোটা কিন্তু ভাজার আগে তেল দিয়ে বা ঘি দিয়ে ভাজার আগে খুব ভালো করে সেঁকে নেবে। আমি 2টো করে পরোটা দিয়ে সেঁকে নেব, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিয়ে আমি এটাকে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নেব। চাইলে তোমরা ঘি দিয়েও করে নিতে পারো, খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখানে। অল্প অল্প তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। এখনও পর্যন্ত যারা চ্যানেলটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যে চ্যানেলটার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। অনেকেই আছো চ্যানেলটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, একটা তুলে নিলাম, আরেকটাও ভেজে নিয়েছি। দেখো হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না। সব কটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার রসুনের আর দইয়ের যে চাটনিটা বানিয়েছিলাম সেটার সাহায্যে আমি সার্ভ করে দেবো। চাইলে তোমরা স্যালাড বা শুধু দই দিয়েও খেতে পারো, সেটাও ভালো লাগে খেতে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো পরোটাটা কতটা নরম হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। সকালে খুব ঝটপট হয়ে যায়, বা বিকেলবেলা টিফিনেও তোমরা এটা তৈরি করে নিতে পারো, কিংবা ডিনারেও তৈরি করে নিতে পারো, যার যেরকম পছন্দ। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।